দরজা পিলা দেখেন তো দোকানদার ভাইদেরকে সাড়ে শীষ মার্কা যারা প্রতিনিধি আছেন তাদের ফিরি করে দিন। আপনারা কেউ কোনো কথা শুনতেছেন না। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ ধানের শীষের প্রতীক নিয়ে আল্লাহর রহমতে এই এলাকার সাধারণ মানুষের ভোটে শতভাগ আমি আশাবাদী যে নির্বাচিত হব ইনশাআল্লাহ। এবং নির্বাচিত হওয়ার পরে আল্লাহর রহমতে আমার যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলো আমি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আর যিনি জামাতের প্রার্থী তিনি যে অভিযোগ করেছেন এটা টোটালি একটা মিথ্যাচার করেছেন। কারণ আমার এই এলাকায় সবচেয়ে শান্তিপূর্ণভাবে সবাই সবার মতো করে প্রচার প্রচারণা চালাচ্ছে। এবং আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা যেমন কোনো যে তাকে কেউ প্রচারণায় বাধা দিয়েছে, আমি জানি না আপনাদের কাছে সেই তথ্য আছে কিনা। আমার কাছে আপাতত নাই, কারণ আমি এখন পর্যন্ত আমাদের নেতা কর্মী সবাইকে বলা হয়েছে সতর্ক থাকা অবস্থায় আমরা গণতান্ত্রিকভাবে সবাই সবার প্রচারণা চালাবে। তারা অনেক সময় উস্কানি দিচ্ছে, আমার নেতা কর্মীদেরকে বলা আছে যে তাদের উস্কানিতে পড়া যাবে না। এবং কড়াকড়ি এখন পর্যন্ত আমার এই এলাকায় শান্তিপূর্ণভাবে সবাই সবার প্রচারণা করছে, আমরা শান্তিপূর্ণভাবে করছি, তারা তাদের মতো করে করছে। আমি জানি না তিনি কি চিন্তা করে, কারণ তিনি আমার বিরুদ্ধে বা আমার কোনো নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো অজুহাত খুঁজে পাচ্ছেন না। কিছু জিনিস বলার জন্য বলতে হয়, খুব কমন ডায়লগ, সেই কমন ডায়লগ গুলো তিনি চেষ্টা করছেন। এবং তিনি এখানকার স্থানীয় লোকও না, তিনি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অসহায় যারা মানুষ রয়েছে তাদেরকে টাকা দিয়ে তিনি ইতিমধ্যে অনেক জায়গায় ভোট কেনার চেষ্টা করেছেন। তিনি বিভিন্ন উপকরণ দিয়ে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে তাদেরকে ভোট প্রদানের জন্য বাধ্য করা হচ্ছে বিভিন্ন ভাবে। তারা আপনার আগামী 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই কিছু ইঞ্জিনিয়ারিং করার জন্য তিনি কিছু বোরকা এবং কিছু অনৈতিক কিছু কর্মকাণ্ডের মাধ্যমে তারা জাল ভোট দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার এই এলাকায় আল্লাহর রহমতে যদি কোনো জাল ভোট না পড়ে তাহলে আল্লাহর রহমতে আমি আমার এই এলাকার সাধারণ মানুষের প্রতি শতভাগ আস্থা এবং বিশ্বাসী, শতভাগ আপনার স্বতঃস্ফূর্ত ভাবে আমরা সকলের ভোট নিয়ে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হবো। ডেফিনেটলি সংখ্যা করছি, কারণ ইতিমধ্যে দেখেছি যে আমরা সিল এবং ব্যালট পেপার নিয়ে জামাতের অনেক নেতৃবৃন্দরা ধরা পড়েছে। এবং গতকালকেও আমরা আমাদের দুই জায়গায় সকালে এবং বিকালে বোরকা পরে আমার অসহায় মানুষের কাছে যখন তারা টাকা প্রদান করছিল ঠিক তখন তাদেরকে হাতে নাতে ধরা হয়েছে এবং তাদেরকে পুলিশ নিয়েও গেছে এবং তাদের বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ধরনের কর্মকাণ্ডগুলো কিন্তু জামাত টাকা দিয়ে, কারণ তাদের কোনো জনসমর্থন নেই। যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের সমর্থন থাকার কথা না। তারা তাদের নিজস্ব যে গণ্ডি রয়েছে সেই গণ্ডির ভিতরে সীমাবদ্ধ এবং তারা এখন অঢেল টাকা রয়েছে তাদের, সেই অঢেল টাকা দিয়ে তারা বিলিয়ে। এবং আমার কাছে কিছু তথ্য রয়েছে, সেটি আমি ইতিমধ্যে জানিয়েছি যে মিরপুর ডিএইচএস এর একটি জায়গা থেকে এই ঢাকা 16 আসনের টাকা পয়সা বন্টন করছে জামাত, এবং সেটি আমি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছি। তারা বিষয়গুলো খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখে যদি সেখানে কোনো রকম কোনো ইন্ডিকেশন কোনো কিছু পাওয়া যায় ডেফিনেটলি তারা আইনগত ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে যে এলাকায় অবস্থান করছি এই এলাকা আমাদের একটি বৃহৎ একটি উর্দুভাষীদের জনগোষ্ঠী রয়েছে এবং এই এলাকার উর্দুভাষীদের জন্য সবার আগে আমার যেটি করণীয় সেটা হচ্ছে স্থায়ীভাবে পুনর্বাসন করা। পাশাপাশি আমাদের এই উর্দুভাষীদের প্রত্যেকটি পরিবারের অসহায় যারা পরিবার রয়েছে তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা করা এবং তাদের পরিবারের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সর্বোপরি আমাদের এই এলাকাতে জলবদ্ধতার একটি বৃহৎ সমস্যা রয়েছে এবং কিছু মৌলিক সমস্যা রয়েছে। আমরা যে বিষয়গুলিতে সবচেয়ে বেশি ফোকাস করছি সেটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষের মৌলিক যে প্রত্যাশা, মৌলিক যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো আমরা পরিপূর্ণভাবে পূরণ করতে চাই। কারণ আমি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতিকে সুযোগ দিতে চাই না। আমরা আগামীতে একটি শান্তিপূর্ণ একটি মানবিক বাংলাদেশ করতে চাই এবং তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের সকল সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে আমরা যাতে কোনো প্রকার
শিক্ষিত হোক অর্ধশিক্ষিত হোক, আমরা সবাইকে যাতে ঘরে ঘরে কর্মসংস্থান পৌঁছে দিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান কাজ করছেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, তাহলে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চটুকু দিয়ে আমরা সেই তরুণদের চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ।